হ্যালো সবাইকে। তো দেখো, আজকে যে ভিডিওটা শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে। একদম অন্য রকম একটা গল্প করছি তোমাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর অনেক ভালোবাসা দিও, আর পাশে থেকো। তো দেখো, আমরা 3 বোন ছিলাম। অনেক অনেক আদর যত্নে বড় হচ্ছিলাম। অত্যন্ত গ্রামে বাস করতাম। তো গ্রামের মধ্যে থেকেও আমি না বরাবরই সবার থেকে একটু আলাদা ছিলাম। আলাদা বলতে একদমই আলাদা, যার জন্যে আজও পর্যন্ত আমার মতের মিল হয়তো কারোর সাথে হয় না। তো দেখো, একটু ছবি তুলতে আমি বরাবরই ভালোবাসতাম। সেই ছোটোবেলাকার অভ্যাস, সেটা আমার আজকে বলে নয়। তো সেই ছোটোবেলার অভ্যাসটা আজও থেকে গেছে মনের মধ্যে। তো দেখো, সেই আগাগোড়া ছবি তোলা অভ্যাসগুলো আমার মেটাতো আমার বোনেরা। তো ক্যামেরা ওপাশে ওরা শুধু বলতো, দিদি আর কত ছবি তুলবি। তো দেখো, সমস্তটাই ওরা নিজেরাই নিজে হাতে তুলে দিত। আমার সমস্ত বায়না মেটানো সমস্তটাই, দেখো হাসি খুশি সবটাই। আমি যেহেতু ওদেরকে তেমনভাবে কাছে পেতাম না, আর বাড়ি আসলে যেন, আর সবথেকে বেশি মিল ছিল আমার ছোটো বোনের সাথে। আর বেশি খুনসুটি মারামারি ঝগড়াঝাটি হতো আমার মেজো বোনের সাথে। হ্যাঁ, তো দেখো, ওই যে বলে না, সব থেকে কাছের আপন না হলে না সব থেকে বেশি আঘাত মনে হয় সে দিতে পারে না। কাছের ছিল বলে আজও পর্যন্ত হয়তো এত কষ্ট পাই। এটা আমার মা। তোমরা জানো আমার মা বাবাকে, আমরা 3 বোন। তো দেখো, মা বাবার চোখের জল না আমি বরাবরই সহ্য করতে পারি না। তাদের জন্যে আমি জীবনটা প্রাণপাত করতে পারি। বিশ্বাস করো, ভগবানের কাছে সারা জীবন চেয়ে এসেছি যে বাবার মান সম্মান আর মায়ের চোখের জল আমি কোনোদিন ঝরাবো না। তারা যেটা বলবে আমি সেটাই হাসি মুখে মেনে নেব। তো তাদের কথা মতোই আমি চলেছি। বাবা সবসময় ভয় পেত। গ্রামে বাস করি, যদি কিছু হয় একটা মান সম্মানের ভয়। বাবাকে বলতাম, বাবা তুমি আমাকে নিয়ে কোনোদিন ভয় পেও না, চাপ নিও না, তোমার মান সম্মান আমি কোনোদিন ডোবাবো না। যেহেতু বাইরে থাকতাম, নানা লোকে নানা কথা বলতো, জানো তো। তো যাই হোক, বাবাকে প্রমিস করে চলে এসেছিলাম কলেজে আসার পরে সেটা এইসব অন্য গল্প একটা তোমাদের অন্য একদিন শেয়ার করব। আজকে যেটা শেয়ার করছি সেটা হলো আমার ছোটো বোনের কথা। জানি না কেন এত বড় আঘাতটা আমাদের সবাইকে দিল। বাবা তখন সদ্য হসপিটালে ভর্তি, ঘা তখন শুকায়নি। বোন সবাইকে এক ঝটকায় যেন মাথা নুড়িয়ে ফেলে দিয়ে চলে গেল। জানি না কেন এত বড় আঘাতটা দিয়ে গেল। আজও মায়ের চোখে ঘুম নেই। আমি এখনও পর্যন্ত দেখি মা সারা রাত জেগে বসে থাকে। জানি না ভগবান এই মায়ের কষ্ট, বাবা মায়ের এই কষ্ট কবে মিটবে। তো দেখো, মা বাবার চোখে যেন সেই কোথাও গিয়ে একটা কষ্ট লুকিয়ে আছে। তো মায়ের কাছে এটাই কামনা করি, তুমি পারলে ওদের সহায় হও, ওদের পাশে থেকো।